তোর লম্বা মাথার কেশ চিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশের গান খায়রুন লো আজও বাজে গ্রামে গঞ্জে, ইউটিউবে। খায়রুন সুন্দরী ছবির নাম। এই ছবির অডিও রাইট কিনেছেন একজন প্রডিউসার। এখন আপনি ওখান থেকে খায়রুন লো গানটা আলাদা কন্টেন্ট বানিয়ে আরেকবার দিচ্ছেন ইউটিউবে, সেখান থেকে আপনি উপার্জন করছেন। তো আলাদা যখন কন্টেন্ট করছেন তখন এটা আরেকবার বিক্রি হচ্ছে। সেকেন্ড টাইম বিক্রি হলে শিল্পী, সুরকার, গীতিকার কি দোষ করেছে এখানে? তাদের কি মেধাসত্ত্বে, তাদের কি অধিকার নেই? সারা পৃথিবীতে পাচ্ছে, শুধু বাংলাদেশেই পাচ্ছে না। তিনি আরও বলেন, রয়্যালিটি চাইলে বলে তুমি তো সম্মান পেয়েছ, আর কি চাও? কিন্তু রয়্যালিটি শিল্পীদের অধিকার। বিশ্বের অন্য দেশের মতো উন্নত জীবনের অধিকার রয়েছে বাংলাদেশি শিল্পীদেরও। দুস্থ হয়ে থাকতে চান না কেউ। শিল্পী তো আসলে সারা জীবন ধরে ইনকাম করতে পারে না। এক সময়কার হিট গান তাকে সারা জীবন এভাবে রেভিনিউ বা রয়্যালটি দিতে থাকে, সেটা দিয়ে সে চলতে থাকে। তখন গিয়ে প্রবলেমটা হয়, লাস্টে দিয়ে গিয়ে এই বঞ্চিত হওয়া থেকে এক পর্যায়ে গিয়ে সে দুস্থ হয়ে যায়। তখন শিল্পী হয়ে যায় দুস্থ শিল্পী, যেটা আমরা হেট করি, আমরা ঘৃণা করি এই কথাটাকে। আসলে ওরা 11 জন, একটি চলচ্চিত্র নয়, একটি ইতিহাস। কিন্তু সেই ইতিহাস নির্মাণে যাদের শিল্প আর শ্রম মিশে আছে, তারা আজ রয়্যালিটির ন্যায্য প্রাপ্তি থেকেও বঞ্চিত। এসে বললো যে আপনি যদি অনুমতি না দেন আমাকে তো লিখে দিতে হবে, তা না হলে তো আমি চালাতে পারবো না ওইটা ইউটিউবে। যদি টাকা পয়সা পাই তাহলে আপনিও মধ্যে মধ্যে টাকা পয়সা দিয়ে যাব। সাইন করে দিলাম, পরে সে চলে গেল, নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আজকে গত 4-5 বছর পর্যন্ত তাকে আর আমি আর পাচ্ছি না, ট্রেস করতে পারছি না। ওরা 11 জন, এর মতো একটি ঐতিহাসিক চলচ্চিত্রের শিল্পীরা রয়্যালিটি থেকে বঞ্চিত হন। এটি শুধু একটি আর্থিক নয়, সাংস্কৃতিক অবহেলারও প্রতিফলন। ইউটিউবে মধ্যে মধ্যে দেখি আমি লেখা আসছে, অনুপম রেকর্ডিং মিডিয়া প্রেজেন্টস। এইটা দিস ইজ ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন, কারণ এটা পারভেজ ফিল্মসের ছবি। তুমি তো এটা ইউ ক্যানট চেঞ্জ দ্য লোগো। তারপরে তাকে জিজ্ঞেস করার পরে একজন লোক গেল, লোক গিয়ে দেখলো যে তার মধ্যে লেখা আছে, মানে সে যেটাকে তাকে সিগনেচার করাই নিচ্ছে, সেখানে নাকি লেখা আছে যে আমি 30 বছর না 40 বছরের জন্য রাইট তাকে দিয়ে দিয়েছি। আমি একে তো লেখা দেখিনি, আর 2 নম্বর কথা হচ্ছে যে কোনো লেখা বা কোনো ফিল্ম বা কোনো কিছুর কপিরাইট বিক্রি করা যায় না। কিন্তু সে যে এই ক্যাটাগরির একটা ফ্রড করবে আমার সাথে, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। সৃষ্টিশীলতার প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব যখন কপিরাইটের ন্যায্য প্রয়োগ নিশ্চিত হবে এবং শিল্পীরা পাবেন তাদের প্রাপ্য সম্মান ও প্রাপ্তি। এই দাবি এখন আর কেবল শিল্পী মহলের নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক দাবি হয়ে উঠছে। সে এই কাজটি নাকি অনেকজনের সাথেই করেছে, মান্নার ওয়াইফের সাথেও বোধহয় করেছে, দীপজলের সাথেও করেছে। কাগজের মধ্যে লিখে নিয়ে আসছে, কাগজের মধ্যে সাইন করে দিয়েছে আমরা না দেখে, এবং সে সেটা নিয়ে এখন সেইটা ইট হ্যাজ বিকাম এ কপিরাইট নাকি বলে। অর্থাৎ এটা এক ধরনের চিত্ত না, তার চেয়ে বড় একটা কিছু আর কি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে মেধাস্বত্ব বা কপিরাইট অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চলচ্চিত্রের মূল প্রযোজকরাই যেন আজ নিজেদের সত্ত্ব ফিরে পাওয়ার লড়াই করছেন। যেটা ওনারা বলতেছেন যে যেহেতু পুরনো আইনের ঘটনা, তাই সেগুলোতে নতুন আইন বলবৎ হবে না। কেন বলবৎ হবে না? সেখানে তো ট্যাক্স কি তারা আগের আইনে দিচ্ছেন না বর্তমান আইনে দিচ্ছেন? তারা কি আগের প্ল্যাটফর্মে চালাচ্ছেন না নতুন প্ল্যাটফর্মে চালাচ্ছেন? তাহলে বানানোর জায়গাটা একরকম। আর আমাদের আইনের 23-এর ধারাতে তো বলাই আছে পুনর্বিক্রয় হলে রয়্যালটি দিতে হবে। তাহলে সেটা নতুন জিনিস হোক আর পুরনো জিনিসই হোক। এবছরের 6 এপ্রিল 5 জন প্রবীণ ও খ্যাতিমান প্রযোজক মাসুদ পারভেজ, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল, মুনতাজুর রহমান আকবর, শেলি কাদের শেলি মান্না এবং নার্গিস আক্তার সবাই আবেদন করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ে। তাদের অভিযোগ, 2023 সালের কপিরাইট আইনের ধারা 2-এর উপধারা 24A, এতে স্পষ্ট বলা আছে চলচ্চিত্রের মূল মালিক হচ্ছেন প্রযোজক। এছাড়া 21 ধারায় বলা হয়েছে কোনো প্রযোজক যদি তার স্বত্ব হস্তান্তর করেন তাহলে পুনর্বিক্রয়ের সময় বিক্রয় মূল্যের 20% তিনি পাওয়ার অধিকার রাখেন। কিন্তু বাস্তবে লেবেল প্রতিষ্ঠান ও পরিবেশকরা এই আইন মানছেন না।
ফলে প্রযোজকরা রয়েছেন রয়্যালিটি ও মালিকানা সত্ত্ব থেকে বঞ্চিত, যা কেবল আইন লঙ্ঘন নয়, শিল্পীদের প্রতি এক ধরনের অবিচারও। প্রযোজকদের মতে কপিরাইট আইনের 17(3) এবং 21 ধারা যথাযথভাবে প্রয়োগ হলে বহু পুরনো চলচ্চিত্রের মুনাফার একটি ন্যায্য অংশ তারা ফেরত পেতে পারেন। আপনার কাছে যদি আপনার যে কোনো কিছুর অধিকার থাকে, আপনি সেটার প্রতিকারের জন্য বিভিন্ন সংস্থা আছে। এখন আমি কোনো নির্দিষ্ট করে স্পেসিফিক কারো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে কারো যদি কোনো কিছুর মালিকানা থাকে, সেটা যদি সে কারো কাছে বিক্রি করে দিয়ে না থাকে, ইন দ্য মিন টাইম যদি সে কারো কাছে বিক্রি করে, মেধাসত্ত্ব তো প্রডিউসার দিতে পারবে না, আমি আপনাকে বুঝাই বলতে পারি নাই হয়তো। মেধাসত্ত্ব তো দিবে হচ্ছে যেই প্ল্যাটফর্ম এটা প্রচার করবে, সেই প্ল্যাটফর্ম দিবে তার সোসাইটিকে, সেই সোসাইটি এই বাংলাদেশের সোসাইটিকে সেটা প্রোভাইড করবে। বাংলাদেশের সোসাইটি সেই মেধাসত্ত্বের যারা অধিকারী তাদের কাছে দিবে। আপনি যদি চুক্তি করেন আমার সাথে যে আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিব না, আপনি আমাকে এককালীন এত টাকা দিয়ে দেন, তাহলে তো আমি আপনাকে দিব না বাকি অন্য কিছু। আপনার সাথে যদি আমার চুক্তি হয় যে আমি আপনার সাথে রয়্যালটি শেয়ার করে যাব সারা জীবন, তাহলে আমি দিতে বাধ্য। কিন্তু আইনটা হওয়ার পর তো সমস্যা হচ্ছে। না, আপনি এখানেও আরেকটা মানুষের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। যখন একটা নতুন আইন হয়, সেই আইনটা যেদিন থেকে কার্যকর হয়, সেই আইনের যে কোনো ধারা সেই দিন থেকেই কার্যকর হয়। প্রযোজকরা অভিযোগ করেন সিনেমা না হয় বিক্রি হয়েছে, কিন্তু সেই সিনেমার গানগুলো তো বিক্রি হয়নি। এগুলো দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি কোটি টাকা আয় করা হচ্ছে। লন্ডন থেকে টেলিফোন করলো এক মহিলা যে মাসুদ রানার একটা গান ও রানা ও সোনা, এই গানটাকে আমি রেকর্ড করব, আমি এখন রেকর্ড করতে চাচ্ছি, অনুমতি চাচ্ছি, মানে রেকর্ডটা করব যারা, তারা বলছে যে এটা রাইট কার, কপি রাইট কার, কপি ফ্রম দ্যাট থিং উই নো হোয়াট ইজ কপিরাইট। কপিরাইটটা কার, যে অনুপম ও গিয়ে ওইখানে বাধা দিচ্ছে। বাংলাদেশের কপিরাইট আইন অনুযায়ী যে কোনো সৃষ্টিশীল কাজ, গান, চিত্র, লেখা বা ডিজাইন যদি কোনো বাণিজ্যিক ব্যবহার হয়, তবে তার মূল স্রষ্টা রয়্যালিটির দাবিদার। কপিরাইট হচ্ছে আপনার কোম্পানির নাম, এটা নিয়ে ওরা একটা অভিযোগ করছিল, এটা নিষ্পত্তির জন্য আপনাদের অফিসে দেওয়া হয়েছিল, এটার কি অবস্থা? আর একটা শিল্পীরা হচ্ছে মেধাসত্ত্বের রয়্যালটি পাচ্ছে না, এই পুরো বিষয় কিছু কিছু জায়গাতে কোম্পানি থেকে রয়্যালটি পাচ্ছে না। আপনার কাছে শুনলাম, আমাকে জানতে হবে তো, আমি আপনার কাছে শুনলাম, আমি তো জানি না। আচ্ছা, এই দুটো বিষয় নিয়ে হচ্ছে আমার প্রশ্ন। জানি, জেনে নিয়ে পরে জানা যাবে, বলা যাবে।